তো আজকে আমরা ড্রয়িং করব একটা গ্রাম্য সিনারি, যেটা হচ্ছে খুবই সহজ এবং যাতে আপনাদের খুব তাড়াতাড়ি ড্রয়িং করতে পারেন। সেক্ষেত্রে খুব একটা সহজ একটা সিনারি ড্রয়িং করছি, দেখুন। তো স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখাচ্ছি। আর এটা একটা গরমকালে যে আমাদের গ্রামে দেখা যায় সচরাচর, যে একটা আমের গাছ এবং দুটো ছেলে আম পাড়ছে, ঠিক আছে। এই ধরনের সিনারি কিন্তু গ্রাম্য সিনারি বলা যেতে পারে, ঠিক আছে। গ্রামে যদি এই সিনারি কেউ তোমাদেরকে আঁকতে বলে, তো এই ধরনের সিনারিগুলো আপনারা বা তোমরা আঁকবে, ঠিক আছে। তো এখানে আমি দেখাচ্ছি একদম সহজভাবে গ্রাম্য একটা সিনারি। এখানে একদমই স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, কোনো তাড়াতাড়ি দেখাবো না, ঠিক আছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু ড্রয়িং করতে হবে, ঠিক আছে। এখানে আমি কীভাবে আঁকছি সেটা জাস্ট আপনারা কিন্তু দেখে নেন। নর্মালি একদম স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাচ্ছি জিনিসটা, দেখুন। তো দেখুন, আমি এখানে কিন্তু খুবই আস্তে করে জিনিসটা দেখাচ্ছি, আর এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনারাকে ড্রয়িংটা করতে হবে, ঠিক আছে। তো দেখুন, স্টেপ বাই স্টেপ আমি জিনিসটা কিন্তু আপনারাকে দেখাচ্ছি। আর এখানে আমি নর্মালি আর্ট পেপার ইউজ করেছি, আর কিভাবে রুলটা পেন্সিলটা ধরেছি সেটা কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে। জাস্ট আমি এখানে কিন্তু দেখাচ্ছি, এখানে চারি সাইডে যে কার্ডবোর্ডের উপরে কিন্তু মাস্কিং টেপ দিয়ে আমি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। একদমই নর্মাল একটা সিনারি ড্রয়িং করছি। আর এখানে আমি আর্ট পেপারের ওপর করছি, যেহেতু এই জিনিসটা আপনারা চাইলে ক্লিপ দিয়ে আটকেও করতে পারেন, যদি কারো মাস্কিং টেপ না থাকে, ঠিক আছে। আর এখানে আমি নর্মাল কালার ইউজ করব, তো ক্যামেলের কালারটা আমি ইউজ করব, ঠিক আছে। আর আমি এখানে মোম রঙের কীভাবে মোম রং দিয়ে করবেন সেটা কিন্তু আমি জাস্ট দেখিয়ে দেবো আপনারাকে, ঠিক আছে। আর একদমই আস্তে আস্তে দেখাচ্ছি আউটলাইনটা, যাতে আপনাদের বুঝতে কঠিন না হয়, ঠিক আছে। আর একটা জিনিস দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, এটা এখানে ছবিটার বইয়ের থেকে কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে। বইয়ের থেকে বড় এই কারণেই যে আমি এখানে কিন্তু ছবিটা অনেকটাই বড়, ঠিক আছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু ড্রয়িং করতে হবে। বেসিক্যালি আমি আউটলাইনটা আমি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো একটু স্পিডে দেখালেও হবে। তো আউটলাইনটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি জিনিসটা একদমই আস্তে আস্তে দেখাচ্ছি, তো তোমরা এইভাবে মেজারমেন্ট কিন্তু করবে, ঠিক আছে। দেখুন, আর পেন্সিলটা আমি কিন্তু একদম, এটা আমি যে চাকু দিয়ে ছিলেছি বলে এই ধরনের মনে হচ্ছে যে একদম এরকম লাগছে। তো যাদের খুবই হালকা হাতে আঁকতে অসুবিধা হয়, তাকে বলবো এইভাবে পেন্সিলটা ছিলতে, ঠিক আছে। পেন্সিল কীভাবে ছিলবে আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, যে চ্যানেলে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। তো আপনারা যারা বড় আছেন তাদেরকে বলছি, আর তারা তো অবশ্যই এগুলো পারবে। আর যারা ছোট আছো তোমরা অবশ্যই, যারা ছোট বাচ্চা যারা আছো তারা অবশ্যই কিন্তু হালকা হাতে আঁকার চেষ্টা করবে, ঠিক আছে। হালকা হাতে আঁকা না পারলে এইভাবে রুলটা কিন্তু ছিলে নেবে। আর চ্যানেলে অবশ্যই রুল কীভাবে ছিলবে আমি ভিডিও আপলোড করে দিয়েছি, দেখে নেবেন। তো এই চ্যানেলে না হলে আর একটা চ্যানেল আছে, সেখানে হয়তো পেয়ে যাবেন। তো দেখুন, এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু জিনিসটা আঁকতে হবে, একদমই জিনিসটা কিন্তু কঠিন নয়। আর আমি এখানে মনে হচ্ছে আপনাদের দেখে যে মাথাটা বড় লাগছে, তো একটু ওটা কোনো ব্যাপার না, রং করার সময় কিন্তু দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তো এইভাবে আমি একদম আঁকছি। আর রবার সবসময় কাছেই রাখবেন, একটু হালকা, একদম হালকা হাতে আঁকবেন, আর স্টেপ বাই স্টেপ রবার দিয়ে মিটিয়ে মিটিয়ে করবেন, ঠিক আছে। তো তোমরা এইভাবে অবশ্যই করবে। আর এটা একটা গ্রাম্য সিনারি, একটা এই ধরনের সিনারি বই
খুব একটা পাওয়াও যায় না, ঠিক আছে। আমি অনেক কষ্ট করে এই বইগুলো জোগাড় করেছি। তো ঠিক আছে, এগুলো চাইলে আপনাকে দিয়ে দেবো যদি আপনার মনে হয় যে ছবিটা কিংবা পজ করে আপনারা কিন্তু চাইলে ছবিটা ড্রয়িং করতে পারবেন, ঠিক আছে। নাহলে ইনস্টাগ্রামে বলবেন, আমি ছবিটা কিন্তু দিয়ে দেবো আপনাকে, ঠিক আছে। তো আমার নামে সার্চ করবেন, ইনস্টাগ্রামে পেয়ে যাবেন, ঠিক আছে। তো সব জায়গাতেই আমাকে পেয়ে যাবেন, ইনস্টাগ্রাম, টুইটার, যেখানে বলবেন সেখানেই আপনাকে কিন্তু দিয়ে দেবো দরকার থাকলে ছবি, ঠিক আছে। আর এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে দেখে ছবি আঁকবেন সবসময়। আর সবসময় বলবো যে একটা রেফারেন্স বই দেখে আঁকুন। গুগলের ছবি দেখে অনেকেই মোবাইল দেখে আঁকে, তো মোবাইলের ছবিটা অনেক ছোট থাকে, দেখে আঁকাটা খুব একটা সুবিধার হয় না। তার জন্য বলবো তোমাদেরকে অবশ্যই একটা ড্রয়িং বই দেখে আঁকতে, যেমনভাবে আমি আঁকছি, ঠিক আছে। আগেও একটা টিউটোরিয়াল দিয়েছি যেটা এর থেকেও বড় ছিল, আর ওটা একদমই বিগিনার ছিল তাদের জন্য, যারা ফিগার ড্রয়িং করবে তাদের জন্য এটা আমি দেখাচ্ছি কীভাবে আমি আঁকছি স্টেপ বাই স্টেপ। মেন হচ্ছে ছবিটা যেন দেখতে ভালো লাগে, আর মনে যে একদমই ফুটিয়ে তোলাটাই হচ্ছে মেন কাজ। যে পেপারে যখন আমি আর্ট পেপারের উপর আঁকছি, যাতে ছবিটা রং করার পরে দেখতে খুব সুন্দর লাগে, সেটাই আমরা কিন্তু চেষ্টা করবো এখানে, ঠিক আছে। তো তোমরাকে দেখাচ্ছি একদমই আস্তে আস্তে, তো দেখো কীভাবে আঁকছি। আর যেহেতু এখন গরমকাল, আর এখন আমের সিজন, আর আম কিন্তু এখন প্রায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু পাওয়া যাচ্ছে। তো এখন অবশ্যই আমের সিজনে এই ধরনের সিনারি তোমরা কিন্তু আঁকবে, দেখবে খুব ভালো লাগবে, আর যে দেখবে সে কিন্তু তোমাদের প্রশংসা করবে। তো এই ধরনের সিনারি কিন্তু অবশ্যই আপনারা কিন্তু গরমকালে অবশ্যই আঁকবেন, ঠিক আছে। আর গরমকালে তোমাদের দেখো এত গরমে কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে, আর একদমই গরমে ভিডিও কিন্তু বানানো খুবই কঠিন হয়ে যায়। তবুও তোমাদের জন্য অবশ্যই ভিডিওগুলো কিন্তু বানাচ্ছি, এখন রেগুলার আপলোড করছি, ঠিক আছে। যাতে আপনার টিউটোরিয়ালগুলো দেখে যারা শিখতে চায় অবশ্যই কিন্তু শিখতে পারবে, ঠিক আছে। এখানে নর্মাল আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে, একদমই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কোনো কঠিন জিনিস না। অবশ্যই কিন্তু তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ ড্রয়িং করবে, ঠিক আছে। তো দেখুন, এবার নেক্সট যেটা ছবি, একটা আউটলাইন কিন্তু একটু আস্তে দেখালাম, এবার একটু তাড়াতাড়ি আউটলাইনটা করে নিচ্ছি, তো ছবিটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তো প্রথম যেমন করে সিনারিটা করলাম, নেক্সট সিনারিটাও কিন্তু সেমভাবে করতে হবে, ঠিক আছে। ওই জন্য আমি আর দেখাচ্ছি না, এটা একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম, ওকে, ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, ঠিক আছে। আর এগুলো আশা করি পারবেন। মেন হচ্ছে প্রথম ফিগারটা কীভাবে করলাম সেটা দেখলেন, তো নেক্সটগুলো ওইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু করে নেবে, ঠিক আছে। তো ওই জন্য প্রথম যে ছেলেটা সেটা একটু আস্তে দেখালাম, বাদ বাকিগুলো একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর যদি অসুবিধা হয় তো বলবেন, আবার দেখাবো। আর রং করার সময় সবসময় কিন্তু এইভাবে কাপড় দিয়ে কিন্তু রংটাকে মুছে নেবে। আমি বিগিনারদেরকে দেখি যে রং লেগেই থাকে, একটা রং আর একটা রঙের উপর চেপে যায়। তো সবসময় রং করার আগে দেখে নেবে যে একটা রঙের গায়ে কোনো রং যাতে না লেগে থাকে, কাপড় সবসময় ব্যবহার করবে। তো অবশ্যই কাপড় দিয়ে ভালো করে মুছে নেওয়ার পরে এইভাবে আকাশগুলো করছি সেটা দেখুন। এটা সোজা, তো এটা সোজা হাতের আকাশ আছে, একদম সোজাসুজি মারতে হবে। তো জাস্ট দেখিয়ে দিচ্ছি, একদম স্ট্রেট লাইন আকাশ করতে হবে, ঠিক আছে। একদম সোজাসুজিভাবে এভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে, একবারে এইভাবে করে নিতে হবে সোজাসুজিভাবে। সোজা হাতে এটা আকাশ আছে, তো সোজা হাতে এভাবে করে আমি কাপড় দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, ঠিক আছে। তো একটু স্পিডে দেখাচ্ছি মাঝে মাঝে, তো যেটুকু যেখানে দরকার সেটুকু আমি সেখানে স্লো করে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে চারকোল পেন্সিল কিংবা আপনার 8 লাইনের 10B পেন্সিল ইউজ করতে পারেন, সবথেকে ভালো। না হলে যে কোনো 6B কিংবা 8B কিংবা 10B যে কোনো একটা পেন্সিল অবশ্যই ইউজ করবে ব্ল্যাক এরিয়াগুলো, ছোট ব্ল্যাক এরিয়াগুলো যেগুলো আছে সেগুলোতে। তো তোমাদের সুবিধার জন্যই বলছি, যাতে রং লেভরে না যায়,
তার জন্য আমি অবশ্যই বলবো যে একটা ছোট এরিয়াগুলোতে তোমরা অবশ্যই কিন্তু ব্ল্যাক যে জন্য আপনার তোমরা 8 লাইন পেন্সিল কিন্তু ব্যবহার করবে। তো তোমাদেরকে এটা কিন্তু অবশ্যই বলছি। তো তোমরা বা আপনারা যারাই ড্রয়িং শিখছো তারা অবশ্যই কিন্তু জিনিসটা শিখবে, আর অবশ্যই কিন্তু জিনিসটা দেখে দেখে প্র্যাকটিস করবে। যারা আমার থেকে বড় আছে তাকে আপনারা এইভাবে কথা বলার সময় একটু প্রবলেম হয়। তো তোমরা যারা ছোট আছো তাদেরকে বলছি যে একদমই কিন্তু তাড়াহুড়ো করবে না। আর যারা বড় ড্রয়িং শিখছো মানে জানো অ্যাডভান্স লেভেলের, তাদের কিন্তু বলবো যে আপনারা একদম যে এটা স্পিডে দেখলেও কোনো প্রবলেম নেই, একদম জিনিসটা দেখে নেন মানে কীভাবে কী করছি, ঠিক আছে? তো তোমরা দেখো একদমই যেগুলো স্লো দেখানোর সেগুলো কিন্তু স্লো দেখাচ্ছি। এটা কিন্তু রিয়েল টাইম ভিডিও নয়, ঠিক আছে? রিয়েল টাইম ভিডিও কিন্তু আগের যে টিউটোরিয়ালটা আছে 44 নম্বর টিউটোরিয়াল, সেটা দেখতে পারো যদি রিয়েল টাইম টিউটোরিয়াল দেখার ইচ্ছে হয়। মানে একদম কোনো জায়গাতে কাট করা নেই, একদম যতটা এঁকেছি একদম পুরো লাইভ লাইভ ভিডিও বলতে পারো। তো ওটা দেখলে বুঝতে পারবে। আর এখানে কিন্তু তাড়াতাড়ি দেখাচ্ছি, তো একই টাইপের সিনারি, তো ওই জন্য আর রিয়েল টাইম এটা বানালাম না। তো নেক্সট টাইম আমি রিয়েল টাইম টিউটোরিয়াল দেবো। তো এটা একটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড আছে, জায়গায় জায়গায় আমি কিন্তু স্লো করে দেখাচ্ছি যেগুলো মেন বাকিগুলো কিন্তু স্পিডে দেখাচ্ছি, ঠিক আছে? যেমন এখানে ব্রাউন কালার দিচ্ছি, প্রথমে ইয়েলো কালার দিয়ে নিয়েছি, ঠিক আছে? যেখানে যেটুকু বলার দরকার আমি কিন্তু সেখানে সেইটুকুই বলছি, ঠিক আছে? আর মিক্সিংয়ের জন্য সবসময় কিন্তু কাপড় ব্যবহার করবে, সব থেকে বেস্ট। হ্যাঁ, অনেকে ব্লেন্ডিং স্ট্যাম্প হ্যানা ত্যানা ব্যবহার করে, কিন্তু কাপড় হচ্ছে সব থেকে ভালো মিক্সিং হয়। আমি তো কাপড় দিয়ে মিক্সিং করি, অবশ্যই দেখবেন প্রত্যেকটা অয়েল প্যাস্টেল সিনারিতে মানে মোম রঙে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই রঙটা করবে, ঠিক আছে? তো এখানে দেখুন কিভাবে আমি রঙটা করছি। এখানে যে দেওয়ালের রঙটা লাল রং টাইপের দিচ্ছি, ঠিক আছে? তো সব শেষে আমরা ফিগারটা ড্রয়িং মানে ছেলে দুটো ড্রয়িং করব। তার কারণ হচ্ছে সব থেকে আগে দূর থেকে কাছের দিকে আসবো, ঠিক আছে? দূরে যেটা দেখতে পাচ্ছি সেটা ফার্স্টে করব, যেটা লাস্টে দেখতে মানে সব প্রথমে যেটা আমরা দূর থেকে কাছের দিকে আসছি রং করতে করতে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। ওই জন্য সিনারির যে মেন ছেলে দুটো কিন্তু সব লাস্টে আছে, ঠিক আছে? তো ওটা লাস্টে ড্রয়িং করব। এখন দেখুন কীভাবে করছি। এটা লাইট গ্রিনের ওপর ডিপ গ্রিন দিবেন, ডিপ গ্রিন এইভাবে আস্তে আস্তে কিন্তু করবেন। প্রথমে গাছে একটা জিনিস বলে দিই, প্রথমে লাইট ইয়েলো কিংবা যে অকার ইয়েলো দেবেন, কিংবা লাইট ইয়েলো যেটা এই মানে সব থেকে হালকা যে হলুদ কালারটা সেটা দেবেন। তারপরে লাইট গ্রিন মানে হালকা সবুজ রং, তারপরে ডিপ সবুজ রং, এই কালারগুলো দিয়ে কিন্তু গাছটাকে করতে হবে। আর এইভাবে মিক্স করে দেবে, ঠিক আছে? এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু ড্রয়িংটা করতে হবে। তো এটা খুবই সুন্দর একটা সিনারি দেখাচ্ছি ড্রয়িং করে। তো আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা কিন্তু অনেকটাই শিখে যাবে কীভাবে ড্রয়িং করতে হয়, ঠিক আছে? যারা ফার্স্ট টাইম দেখছো তার আগে বলবো যে আগের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে, রিয়েল টাইম ভিডিও আছে। তাহলে কিন্তু যারা একদমই বিগিনার আছো তাদের সুবিধার জন্য বলছি যে রিয়েল টাইম ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে যে কীরকমভাবে করতে হয়, আর কতটা টাইম লাগবে একটা সিনারি করতে, আন্দাজা পাবেন। আর এখানে যেহেতু এটা স্পিডে দেখাচ্ছি, তো এখানে বুঝতে পারবেন না যে কতটা সময় ধরে আমি কোন জিনিসটা করছি, ঠিক আছে? ওই জন্য রিয়েল টাইম ভিডিওগুলো মাঝে মাঝে আপলোড করি। তো যেগুলো একই রকম ভিডিও হয় তখন একটু স্পিডে দেখিয়ে দিই, ঠিক আছে? তো সব ভিডিও কিন্তু রিয়েল টাইমে দেওয়াটা সম্ভব হয় না, অনেক এমবি লাগে একটা ভিডিও আপলোড করতে। তো ওই জন্য যেগুলো দরকার সেগুলো যতটা দরকার ততটাই কিন্তু আপলোড করি এই চ্যানেলে। এই চ্যানেলে কিন্তু রিয়েল টাইম মানে বড় বড় ভিডিওই কিন্তু বেশি, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টারও ভিডিও
কিন্তু আমি আপলোড করে দিই যাতে আপনাদের বা তোমাদের বুঝতে না অসুবিধা হয়, ঠিক আছে। তো একদমই সোজাভাবে আমি দেখাচ্ছি জিনিসটা, আশা করি জিনিসটা বুঝতে পারছো কীভাবে করছি। প্রথমে ডিপ গ্রিন দিলাম, লাইট গ্রিন দিলাম, আর আমগুলো কিন্তু আগে ইয়েলো কালার ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো পরে ইয়েলো কালার করা যায় না, একটা কালারের উপর আর একটা কালার, ওই জন্য আমের কালারটা কিন্তু আগেই করার সময় ছেড়ে দিতে হবে। এখানে কিন্তু ডিপ কালার দিয়ে মিক্স করে দিয়েছি, ঠিক আছে। দেখুন কীভাবে করছি, পেন্সিল ইউজ করছি কীভাবে। তো একদমই ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, তো ওই জন্য একটু ভালো করে দেখে নিন। এখানে খয়েরি কালার ইউজ করছি এখন, ঠিক আছে। খয়েরি কালারটাকে এভাবে দিয়ে নিতে হবে চারিদিকে। খুবই সুন্দর একটা সিনারি, এইরকম বই দেখে আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন, দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর সিনারি ড্রয়িং করতে পারবেন। তো এইভাবে এটা হোয়াইট কালার দিচ্ছি, এই হোয়াইট কালারটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কালার, ওই জন্য দেওয়া যাচ্ছে, কিন্তু নাহলে কিন্তু এই হোয়াইট কালারটা দেওয়া যেত না, ঠিক আছে। তো এখানে আমি একটু স্ট্যান্ডার্ড যে কোয়ালিটির অয়েল কালার, অয়েল কালার বলছি, ক্যামেলের যে কী বলে কালারটা, সুপ্রিম কোয়ালিটির কালার যেটা বলে, ওটার দাম 350 টাকা। ওই কালারটার হোয়াইট কালারটা কিন্তু খুবই ভালো, একটা কালারের উপর একটা কালার দেওয়া যায়। তো এখানে কিন্তু ওই কালারটা দিচ্ছি। তো তোমরা অনেকে ভাববে যে নর্মাল কালার দিচ্ছি, তো নর্মাল কালারের কিন্তু হবে না, এইরকম ফিনিশিং আসবে না, ঠিক আছে। ওই জন্য একটু বলে দিলাম। অনেকে ভাবে যে নর্মাল কালার দিয়ে করছে, দিয়ে আমরা করছি, হচ্ছে না কেন। তো এই জিনিসটা কিন্তু মনে রাখবে যে একটা সফট কালার লাগবে, তো সফট কালার দিয়ে সব রকম ছবি আসবে না। তো আগে 44 নম্বর যে টিউটোরিয়ালটা, ওটা দেখবে নর্মাল কালারে করেছি একদমই। আর প্রিমিয়াম কোয়ালিটির কালার ছাড়া কিন্তু এরকম ফিনিশিং কিন্তু আনতে পারবে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদেরকে। অনেক ইউটিউবাররা দেখিয়ে দেয় যে একদম রিয়েলিস্টিক ড্রয়িং, তো রিয়েলিস্টিক ড্রয়িং করতে গেলে কিছু কালারও কিন্তু ভালো কালারও ইউজ করতে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো একটু মাথায় কিন্তু রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এখানে কিন্তু আমি নর্মাল কালারের সাথে আমি একটু প্রিমিয়াম কোয়ালিটির কালার যেটা, সেটা ইউজ করেছি, ঠিক আছে। এখানে ওই জন্য দেখতে একটু বেশি রিয়েলিস্টিক হচ্ছে, ঠিক আছে। তো এখানে বেশি রিয়েলিস্টিক করার জন্য আপনারা প্রিমিয়াম কোয়ালিটির কালার যেটা, সেটা ইউজ করবেন। প্রিমিয়াম কোয়ালিটির কালার যেটা 25 শেডের, সেটা মিনিমাম 350 টাকার উপরে হয়, আর নর্মাল কালার আপনারা 90 টাকার মধ্যে কিন্তু পেয়ে যান। তো এটাই হচ্ছে ডিফারেন্স। ওই জন্য অনেকেই বিগিনাররা দেখে যে মানে আর্টিস্টরা রিয়েলিস্টিক কালার ড্রয়িং করছে, আমরা করতে পারছি না কেন। তো একটা ফ্যাক্টর থাকে কালারটা কিন্তু অবশ্যই একটু ভালো কোয়ালিটির কালার কিনতে হবে, আর একটু ইউজ কীভাবে করছি সেটাও দেখতে হবে। তো নেক্সট আমি চেষ্টা করব একটা প্রিমিয়াম কোয়ালিটির কালার দিয়ে ড্রয়িং করার, এবং পুরো রিয়েল টাইমে, ঠিক আছে। নেক্সট টিউটোরিয়াল দেখি একটা রিয়েল টাইম টিউটোরিয়াল, মানে একদম একটা 1-1.5 ঘন্টার ভিডিও বানাবো, একদম আস্তে আস্তে দেখাবো যে কীভাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কালার ইউজ করছি। আর নর্মাল কোয়ালিটির যে কালার, সেটা ইউজ করে, যেহেতু আমি আগে একটা টিউটোরিয়াল দিয়ে দিয়েছি, আগের ভিডিওটা দেখে নেবে। তো নেক্সট আমি একটা, যদি টাইম হয় তো অবশ্যই একটা বড় ভিডিও বানাবো, যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কালারগুলো ইউজ হয় সেটা বানাবো। তো ডিফারেন্স, আর আর্টিস্টদেরকে বলবো সময় নতুন নতুন ধরনের জিনিস এক্সপেরিমেন্ট করবেন, মানে অন্য অন্য কালার ইউজ করে দেবেন। কখনো সফট প্যাস্টেল করলেন, কখনো অয়েল প্যাস্টেল করলেন, কখনো স্কেচ করলেন। তো একই রকম ছবি করলে আপনার কিন্তু স্কিলটা ডেভেলপ হবে না। তো আলাদা আলাদা রং ব্যবহার করুন, আলাদা আলাদাভাবে ট্রাই করুন, নিজেই মানে গবেষণা করুন যে কোনটা কালার দিলে কীরকম হচ্ছে, তাহলে দেখবেন নিজেরাই কিন্তু অনেকটাই শিখে যাবেন, ঠিক আছে। তো নিজেরাই আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারবেন। তো সবসময় যে সেম টু সেম বইয়ের মতো করার চেষ্টা কিন্তু করবে না, এটা আমি আগেও বলেছি, এখনও আর একবার বলে দিলাম। সবসময় চেষ্টা করবে নিজের মতো করে কিভাবে একটা ছবিকে ফুটিয়ে তোলা যায়, ঠিক আছে। নিজের মতো করে কিভাবে একটা ছবিকে ফুটিয়ে তোলা যায় সেটাই কিন্তু চেষ্টা করবে, আর আমরা কিন্তু সেটাই চেষ্টা করি। কখনোই বইয়ে যেরকম হয়েছে সেম টু সেম করার কিন্তু চেষ্টা করি না।
দেখবে বইয়ে কীরকম আছে আর আমি কী রকম করছি অনেক কিন্তু ডিফারেন্স দেখতে পাবে। দেখুন কালারের ডিফারেন্স কিন্তু অনেকটাই হবে। বইয়ের কীরকম আছে, বইয়ের আমগুলো কোন দিকে আছে, আমি কোন দিকে করেছি, বইয়ের পাখিটা কীরকম আছে, আমি কীরকম করেছি, আলাদা আছে। সবসময় যে আমি একদম বই দেখে সেম টু সেম ডিট্টো করবো তা না, বইটা দেখবো এবং বইয়ের থেকে আরও ভালো করার চেষ্টা করব, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবে। আর বইয়ে অনেক সময় ভুলও থাকে ছবি কালার করার সময়, দরকার হলে আপনারা রিয়েল লাইফে দেখবেন কালারগুলো গাছে কীরকম হয়, অবজার্ভ করবেন, প্রত্যেকটা জিনিস লক্ষ্য রাখবেন, মানুষের দিকে দেখবেন। এই জিনিসগুলো লক্ষ্য করে অনেক সময় অনেকটা হয়, দেখবেন কীভাবে গাছের রঙটা আছে, গাছের দিকে তাকাবেন। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু রঙগুলো নিজের মতো করে করতে করতে দেখবেন আপনারা নিজেরাই তখন কালার তৈরি করতে পারবেন। তো এখন যখন আমরা কালার করি তখন দেখি না বইয়ের কীরকম আছে, বইয়ের থেকে আলাদা করে দিই। যেমন বইয়ে এখানে প্যান্টের কালারটা দেখুন, আমার প্যান্টের কালারটা কী মারছি দেখুন। তো ওখানে ডিপ আছে, এখানে লাইট মেরে দিলাম, কোনো ব্যাপার না, ও সব চেঞ্জ করে দেওয়া যায়, ঠিক আছে? তো এরকমভাবে আপনারাও কিন্তু করবেন যাতে বইয়ের থেকে বেশি ভালো লাগে, এমন নয় যে বইয়ের থেকে বেকার হয়ে গেল, ঠিক আছে? নিজের মতো করে একদম সুন্দরভাবে একটা ছবি ফুটিয়ে তুলতে হবে, এটাই হচ্ছে মেন লক্ষ্য থাকবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ড্রয়িং করবে, ঠিক আছে? আর এখানে মনে হচ্ছে যে ছবিটা একটু মাথাটা বড় আছে, তো একটু হয়তো বড় আছে, কিন্তু আমি আর ঠিক করলাম না, যাই হোক। তো নর্মালি এটা কিন্তু দেখতে খারাপ লাগছে না, ওই জন্য যে জাস্ট রেখে দিয়েছি। আর দেখুন নিজেই বুঝতে পারবেন কোনটা ভুল আছে কোনটা খারাপ আছে। জাস্ট মেন আমি ফোকাস দেখাচ্ছি কীরকমভাবে আমি একটা সুন্দর কালার করলাম, ঠিক আছে? আউটলাইনটা মেন না, ঠিক আছে? মেন হচ্ছে কীভাবে কী সুন্দরভাবে ফুটিয়ে তোলা। তো বইয়ের সঙ্গে আমার এই কালারটা কতটা ম্যাচ করছে এটাও দেখতে হবে, দেখুন কেমন লাগছে দেখতে। তো আশা করি ভালো লাগছে। বাই।